ونستغفر عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم والقرآن حجة لك أو عليك أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি অত্যন্ত মেহেরবানি করে, অত্যন্ত যত্ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সময়টুকু দান করেছেন যাতে করে আমরা মসজিদের মধ্যে আগে আগে জুমার দিন এসে উপস্থিত হতে পেরেছি। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে আমাদের জন্য কোরআনের মর্যাদা কিরকম। এই কোরআনের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে কি পরিমাণ, কিভাবে দিলেন, কতটুকু দিলেন, আর আমরা সেই কোরআনের মর্যাদাকে রক্ষা করতে পারতেছি কি না, এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় আসবে তার প্রাসঙ্গিক, যে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মর্যাদাওয়ালা বানাইলেন যার কারণে সারা বিশ্বের মানুষের জন্য কোরআনকে একটা চ্যালেঞ্জ হিসাবে আল্লাহ প্রেরণ করলেন পৃথিবীতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করলেন। তো এই বিষয়গুলি নিয়ে আমরা ইনশাআল্লাহ কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। কারণ আজকের আলোচনাটা আপনার একটু মনোযোগ দিয়ে শোনা দরকার। ওখানের মধ্যে কিছু বিষয় আসবে আমাদের, যেগুলি হয়তো আমরা অনেকে অনেক সময় শুনছি না, বা শুনছি অনেক সময় এগুলি আমরা ওই গভীর মনোযোগ দিয়ে আমরা এগুলিকে শ্রবণ করিনি, যার কারণে এগুলি আমরা স্মরণ করতে পারিনি। আল্লাহ রসুল আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত পয়গাম্বর, যত নবী রাসূলগণ প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূলগণের সাথে আল্লাহ বুরহান দিয়েছেন, বাইয়িনাত দিয়েছেন, প্রমাণ দিয়েছেন, দলিল দিয়েছেন। কেন? কারণ ওই প্রত্যেক এলাকার নবীদেরকে তার উম্মত যারা ছিল, তার অনুসারীরা যারা ছিল, তারা অনেকে মেনে নিয়েছে, অনেকেই মেনে নেয় নাই। যারা নবীদেরকে মানত না, তারা নবীদেরকে ডিমান্ড করত যে তোমরা আমাদের এলাকার মানুষ, আমাদের লাগাবাড়ির মানুষ, আমার চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, তুমি হঠাৎ করে নবী হয়ে গেলে কেমনে, এটা আমরা মানতে পারি না। অতএব তুমি যে নবী, তোমার নবী প্রমাণ করার জন্য আমাদেরকে কিছু প্রমাণ তোমাকে দিতে হবে। তো নবীরা তাদেরকে তাদের নবুয়তের পক্ষে দলিল দেওয়ার জন্য যেই সমস্ত প্রমাণ আল্লাহর পক্ষ থেকে আসতো, ওই জাতীয় প্রমাণের নামই হইল মুআজিজা। ওই জাতীয় প্রমাণের নামই হইল মুআজিজা। যেই মুআজিজা শুধুমাত্র নবীদের কাছ থেকে প্রকাশ পাবে, পৃথিবীর আর কোনো যত বড় আল্লাহর ওলি হোক না কেন তার কাছ থেকে মুআজিজা প্রকাশ পাবে না। রাসূলুল্লাহর শ্বশুরও যদি আবু বকরও হন, ওনার কাছ থেকেও মুআজিজা প্রকাশ পাবে না। মুআজিজা প্রকাশ পেতে হলেই আল্লাহর পক্ষ থেকে নবী হতে হবে অথবা রসুল হতে হবে।
তার মানে বোঝা গেল আল্লাহ পূর্বে যত রসুলগণ দিয়েছেন তাদের নবুয়ত বোঝানোর জন্য আল্লাহ তাদেরকে কিছু অলৌকিক বিষয় দিয়েছেন, যেটাকে শরীয়তের ভাষায় মুজিজা বলা হয়। সেম আল্লাহ আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করলেন এবং উনার নবুয়তের দাবিদার হিসাবে, নবুয়তের দলিল হিসাবে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা মুজিজা দিলেন। সেই মুজিজা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই মুজিজাটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এটা একমাত্র মুজিজা যেটা দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এটার উপরে দাঁড় করানো করা হয়েছে, যেটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তার মানে আমরা এটা বুঝলাম যে মুজিজা এমন অলৌকিক বিষয় যেটা শুধুমাত্র নবী রাসূলদের কাছ থেকে প্রকাশ পায়, পৃথিবীর আর কারো কাছ থেকে সেই অলৌকিক বিষয় প্রকাশ পায় না, আর ওটা আল্লাহর পক্ষ থেকে হয়। এই মুজিজাগুলি আল্লাহ যে নবীদেরকে দিয়েছেন, এটা এমন কিছু মুজিজা ছিল যেটা উম্মতরা ছিল, ওই যুগের উম্মতরা ওই মুজিজাকে সরাসরি দেখেছে। আল্লাহ যে নবীদেরকে অলৌকিক ঘটনা দিলেন, ওই ঘটনাগুলি অনেক সময় উম্মতরা চোখ দিয়া দেখছে। চোখ দিয়া দেখার পরেও এত হতভাগা এবং এত দুর্ভাগা জাতি এরা ছিল। চোখ দিয়া আল্লাহর এত বড় নিদর্শন দেখার পরেও তারা ঈমান আনে নাই। এরা এত বড় দুর্বল, এই হতভাগা জাতি ছিল। তো আল্লাহ নবীদের কিছু মুজিজা এমন দিয়েছিলেন যেটা তারা সরাসরি চক্ষু দ্বারা দেখছে, নিজের কান দ্বারা শুনছে। চোখ দ্বারা কিলা দেখছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি থাকতো। ওই লাঠি মাটির মধ্যে ফেলে দিলে সাপ হইয়া যাইতো। এই কথা সাপ হওয়া আগ পর্যন্ত মুসাও জানতেন না। মুসাও জানতেন না যে আমার হাতে যে লাঠি আছে এটা মাটির ফেলে দিলেই যে সাপ হইয়া যায়, এই কথা আগেও মুসা জানতেন না। তার মানে এই জিনিস দ্বারা, এই সূক্ষ্ম বিষয় দ্বারা এটাই বোঝা যায় মুজিজা নবীরা নিজে নিজেও প্রকাশ করতে পারবেন না যদি আল্লাহ পারমিশন না দেন। তার মানে এখন যদি কেউ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি পেয়েই যায়, কাবার ইমামের হাতে নিয়ে দেয় যে আপনি ফালাই এটার হাফ বানাইয়া দেখাও, পারবেন না। কারণ ওটা ওই যুগের জন্য ছিল, আর ওটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ছিল। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও জানতেন না যে উনার হাতে যে একটা লাঠি আছে ওটা মাটিতে ফালাইলে সাপ হইয়া যায়। যার কারণে আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করছিলেন, ও মুসা ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে এটা কি দেখা যায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এটা তো আমার হাতে লাঠি, এটা আমার হাতে লাঠি। এটা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে এই ঘটনাটা আলোচনা করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে এই ঘটনাটা আলোচনা করার পরে আল্লাহ মুসাকে বললেন, তোমার হাতে কি? মুসা বললেন, এটা আমার লাঠি। আল্লাহ বললেন, লাঠি দিয়া তুমি কি তা করো? মুসা বললেন, হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইয়া, যে আল্লাহ এ আমার যে লাঠি এটা দিয়া কখনো আমি মাটিতে এটাকে একটু শক্ত করে গেড়ে এটার ভিতর উপরে আমি হেলান দিয়া কোনো সময় আমি রেস্ট নেই। কুটির মাঝে হেলান দিলে আরাম লাগে না? সেই মুসা আলাইহিস সালাম বলছেন, হিয়া আতাওয়াক্কাউ আলাইহা। আতাওয়াক্কাউ শব্দের অর্থ হইল টেক লাগাইয়া বসা, হেলান দিয়া বসা। লাঠির মধ্যে হেলান খেমনে দিবা, মাটিতে অবশ্যই লাঠিকে গাড়তে হবে। তো মুসা আলাইহিস সালাম বলেন, হিয়া আতাওয়াক্কাউ আলাইহা, ও আল্লাহ আমার তো ওইটা লাঠি, এটা দিন আমি এলান দেই। ও আহুসু বিহা আলা গনমি, আরেক কাম করি, এটা দিয়ে আমার বকরি যেগুলি আছে ওগুলিকে আমি দেখাশোনা করি। হাতে যদি লাঠি থাকে একটু ইশারা দেই, বকরিরা ওদিকে যাওয়ার ইচ্ছা করলেও চলে আসে। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ এরপরে এই লাঠিটা যে আমার হাতে আছে এটা দিয়ে আমি আবার ওয়াফিহা মা আরিবু, আর অন্যান্য কিছু কিছু কাজও করি। কোনো সময় গাছের পাতা লাঠি দিয়ে বাড়ি বাড়ি ফেলাই, ফরে বকরিরা খায়, এই জাতীয় কাজগুলি করি। মূল যে বিষয় লাঠির যে কেরামতি, ওটা কিন্তু মুসা আলাইহিস সালাম এখনো আল্লাহর কাছে বলেন নাই। আল্লাহ বললেন, তোমার হাতে কি? মুসা বললেন, লাঠি, হেলান দিয়ে গাছ খাওয়াই, বকরি রাখি, বশেষ। মূল কাহিনী কি এই লাঠির ভিতরে? মুসা আলাইহিস সালাম বললেন না। কেন? কারণ মুসা ওদৌ জানতেন না যে এই লাঠি মাটির চাললে যে হাফ হইয়া যায়।
তারপরে আল্লাহ বললেন ঠিক আছে মুসা আমি তোমাকে দেখাচ্ছি একটা বিষয়। কালা, আল্লাহ মুসাকে বললেন আলকিহা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে যে লাঠি আছে ওটা মাটিতে ছাড়ো। কত সুন্দর স্টোরি আল্লাহ কোরআনের মধ্যে বলছেন না? কত সুন্দর স্টোরি, কত সুন্দর গল্প। হতবাগা মৌলবীরা এগুলি পড়বো না, এগুলি জাতিকে বলবে না, বলবে খাজা মঈনুদ্দিন চিশতি অমুক ফির হমুক ফির অমুক আউলিয়া হমুক পিসাবের এই জাতীয় আজগবি ঘটনা বলবে। তো এগুলি না জানার কারণও আছে আমি জানি, কারণ আমরা কিছু স্টুডেন্টদেরকে আমরা পড়াই যারা মাদ্রাসা লাইনে লেখাপড়া করে, সরকারি মাদ্রাসা লাইনে, আরবি বেসিক পর্যন্ত জানে না, সবাই না। তার মানে এরা এক সময় কিন্তু দাওরা ফাঁস করে, কামিল ফাঁস করে আলিম হবে। আলিম হওয়ার পরে কোনো মসজিদ না হয় মাদ্রাসা নাইলে মাহফিলে যাইব, কোরআন হাদিসের নিচে কোরআন হাদিসের জ্ঞান সে অর্জন করে আসলো না, সে আলিম হইয়া কি মেসেজ দিব জাতিকে? ও এগুলি বলবো মিম্বরে দাঁড়াইয়া এবং মাইকের স্টেজও উঠা হিমহাম কত জাতীয় আজগবি জিকির হাল তুমি আছে এগুলি করবে, যেটা আমাদের সমাজে এখন দেখা যায়। ইন্টারনেট অ্যাভেলেবেল হওয়ার কারণে এটা আমাদের কাছে এখন আলহামদুলিল্লাহ সবাই আমরা এটার প্রমাণ আমরা পেয়ে যাই। তো এই হচ্ছে অবস্থা। কত সুন্দরভাবে আল্লাহ বললেন মুসা তোমার হাতে কি? মুসা বললেন ও আল্লাহ আমার হাতে তো লাঠি। আল্লাহ বললেন লাঠি দিয়া কি করো? মুসা বলেন আল্লাহ লাঠি দিয়া আমি যখন বিরক্ত হইয়া যাই মাটিতে গাইরা এলাইন দেই, এলাইন দিয়ে একটু আরাম করি। ও আল্লাহ লাঠি দিয়া আমি বকরি রাখালি করি, আমার বকরি এদিকে গেলে আমি লাঠি দিয়া বকরি করি, বকরি রাখালি করি, অন্যান্য কাজও করি। তার মানে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বললেন, লাঠি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। এরপরে আল্লাহ বললেন মুসা আসো তোমাকে আমি একটা খেলা দেখাই। খেলাটা হইল ও মুসা কালা আলকিয়া ইয়া মুসা, ও মুসা তোমার হাতের যে লাঠি আছে ওই লাঠিটা মাটিতে নিক্ষেপ করো। মুসা আলাইহিস সালাম লাঠি মাটিতে যখন নিক্ষেপ করলেন ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, দেখলেন বড় একটা সাপ ফোনা বেঁধে দাঁড়িয়ে আছে। লাঠি ছাড়ার সাথে সাথেই মুসা আলাইহিস সালাম ওনার হাতের লাঠি মাটিতে ছাড়লেই যে সাপ হইয়া যাইতো ওই কথা জানতেন না, তার প্রমাণ হইল এরপরে যখন এটা দেখলেন কালা হুজহা ওয়ালা তাখাফ, আল্লাহ বলেন ও মুসা ডরাইও না তুমি। মুসা যদি জানতেন ওনার হাতের লাঠি মাটিতে ছাড়লে সাপ হইয়া যাইতো তাহলে ওনার কাছে এই বিষয়টা কমন না আনকমন? কমন। আমি জানি এটা আমার মাটিতে ছাড়লে হাফ হইয়া যায়, ডরাইবার কোনো বিষয় আসেনি। হঠাৎ যখন উনি দেখেন যে আমার লাঠির খাম হইল 3 খাম, বকরি রাখি এলাইন দিই গাছ বাস আমি খিদা কইরা করি, লাঠি যে মাটির ছাড়লে হাফ হইয়া যায় এটা তো জানতাম না। মুসা ডরাই গেছেন। ডরানির কারণে আল্লাহ বললেন ও মুসা ডরানোর প্রয়োজন নাই, যেটা হাতের থেকে নিক্ষেপ করছে এটাকে ধরো। তার মানে নবীরা তাদের মুজিজা কখন কিভাবে প্রকাশ পাবে নবীরা ইচ্ছা করেও সেটা কি করতে পারবেন না। এই অথরিটি আল্লাহ নবীদেরকে দেন নাই, ভালো করে বুঝবেন। নবীরা ইচ্ছা করে যে আমি এখন লাঠি ফেলাই দিব, এখন হাফ হয়ে যাব না। আরেকটা প্রমাণ হইল মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাহিনী যখন মুসা আলাইহিস সালামের বাহিনীকে নিয়ে গেছিল, সামনে কি ছিল? দরিয়া ছিল। পিছে দি ফেরাউনের বাহিনী, সামনে দরিয়া। মুসা চিন্তায় পড়ে গেলেন। মুসা তো জানেন যে আমার লাঠি দিয়া পাথরে মারলে পাথর থেকে পানি বের হয়, লাঠি দিয়ে মাটি চাললে হাফ হয়, লাঠি দিয়ে আমি ঘুমাই ওই সমস্ত করি, লাঠি দিয়া সমুদ্র মারলে যে রাস্তা হইয়া যায়। মুসা তো জানেন না এটা। লাঠির মাঝে যে কেরামতি রয়ে গেছে, মর্যাদা রয়ে গেছে, মুসা এখনো এটা জানেন না, যার কারণে চিন্তিত হয়ে গেলেন। যদি জানতেন লাঠি আমার তো আছে, বাড়ি মারবো আমি রাস্তায়, সমুদ্র রাস্তা হয়ে যাব, চিন্তার কোনো দরকার আছে নিবা? চিন্তার কোনো দরকার নাই। তো আল্লাহ মুসা যখন পেরেশান হইলেন, আল্লাহ বলেন ও মুসা তোমার হাতে যে লাঠি আছে এটা দিয়া সমুদ্রে আঘাত করো। মুসা খুশি হইলা যে লাঠির কেরামতি আরেকটা হইলাম, সমুদ্রে আঘাত করলে কি হইয়া যায়? রাস্তা হইয়া যায়। কোরআনের মধ্যে আছে 12টা রাস্তা হইল। কয়টা রাস্তা হইছে? 12টা। বনি ইসরাইল 12 সম্প্রদায় ছিল, 12টা রাস্তা হইল। সেখানে আমরা এক গোষ্ঠীর মানুষ আরেক গোষ্ঠীর রাস্তা বাই যাইতাম না। এত বড় মারাত্মক জাতি আছিল এরা বনি ইসরাইল। 12টা রাস্তা দেও মুসা বানাইয়া, সেখানে 12টা এক রাস্তা বাই যাই গিয়া মোর পিছে দি ফেরাউনের বাহিনী, সামনে দরিয়া,
দরিয়া চললে নির্ঘাত মৃত্যু ছাড়া উপায় নাই, দরিয়া জানুয়ার এই সেই। এখন আল্লাহ আমাদেরকে রাস্তা দিলেন, আর তোমরা আমার ওখানে ডিমান্ড দেও না, আমরা এক গুরুর মানুষ আর এক গুরুর রাস্তা হয়ে যাইতাম না, আমাদেরকে আপনি আলাদা আলাদা রাস্তা দেও। মুসা আলাইহিস সালাম আল্লাহ বললেন 12টা রাস্তা হইল, 12টা গুরুর মানুষ তারা ওই রাস্তা দিয়া পার হইয়া গেল। তার মানে নবীরাও জানেন না তাদের হাতে যে লাঠি আছে ওই লাঠি দ্বারা লাঠি নিক্ষেপ করলে কি হইয়া যাইব, সাফ হইয়া যাইব। ওই লাঠি দ্বারা আঘাত করলে সমুদ্র থেকে রাস্তা বের হইব। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নবীরাও জানতেন না তাদের এই লাঠির মাধ্যমে মুআজিজা প্রকাশ পায়। নবীরাও জানতেন না যে কখন কিভাবে তার মুআজিজা প্রকাশ পায়। আর এ যুগে কিছু অলিরা তারা দাবি করে যে আমরা একবার আমি রাত্রে দেখি আমার হুজুর প্রতি রাত্রে 3টার সময় বা রাত্রে কিছু অংশের সময় তাই যাইতা কি বাংলাদেশ তুইয়া অমুক দেশ জ্ঞানো অলিয়া উলিয়াদের সাথে মিটিং হইতো, ওখান থেকে আবার চলে আসতাম। তার মানে উনারা কখন কিভাবে যাইবেন তারা সেটা জানেন, বুঝেন। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর অলিদের কাছ থেকে কেরামতি যেটাকে বলা হয়, ওটা যে যত বড় পীরই হোক না কেন নিজে নিজে কেরামতি দেখাইবার ক্ষমতা তার নাই। নিজে নিজে কেরামতি দেখাইবার ক্ষমতা আছে নি? নাই। কেনে নাই আমি বলি আপনাদেরকে। এত বড় একজন অলি এমন বিপদও পড়ছিল, আমি নাম বলবো না, আপনারা নাম বললে চিনে নিবেন। এমন বিপদও পড়ছেন, বিপদও পড়ার সাথে সাথে মানুষ পানির বদলে কি পর্যন্ত খাওয়াইছে, প্রসাব পর্যন্ত খাওয়াইছে অলিকে। এই অলি মরার পরে লক্ষ লক্ষ মানুষ যখন জানাজায় অংশগ্রহণ করেছে, মানুষ বলছে এত বড় আল্লাহর অলি, কত মানুষ জানাজা হইছে। তার মানে এই বিপদের সময় মুহূর্তে, এই বিপদের অবস্থায়ও অলি নিজেকে বাঁচাতে পারলেন না। এই সিচুয়েশনও আমাকে মারতেছে, মারার পরে আমাকে পানির বদলা এই জাতীয় পেশাব দিছে, এই সিচুয়েশনও পরে নিজেকে বাঁচাতে পারলেন না। তার মানে বোঝা গেল অলিদের অলৌকিক ক্ষমতা দেখানো নিজের ক্ষমতার ভিতরে না। নবীরাই নিজেদের মুআজিজা দেখাইবার ক্ষমতা নবীদের কাছে না, আল্লাহ পারমিশন দিলে তারপরে হবে। তো বলছিলাম, নবীদেরকে আল্লাহ তাদের নবুয়ত বুঝানোর জন্য, নবুয়তের প্রমাণ বিদর্মীদেরকে দেওয়ার জন্য আল্লাহ মুআজিজা দিলেন। মুসা আলাইহিস সালামের এই মুআজিজাগুলির কথা বললাম। তো এমনি ভাবে আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়ত বুঝানোর জন্য আল্লাহ নবীকে মুআজিজা দিলেন। সেটা নবুয়ত বুঝানোর জন্য যেই মুআজিজা দিলেন এটা হলো কোরআন। আর আরো অন্যান্য মুআজিজা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রকাশ পেয়েছে, কিন্তু নবুয়তের মূল ভিত্তি যার উপরে বিদ্যমান সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এমন মুআজিজা আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। কুরআনুল কারীমে সর্বমোট রাসূলুল্লাহর 3টা মুআজিজার কথা আলোচনা করেছেন আল্লাহ। হাদিসের মধ্যে অনেক মুআজিজা আছে, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ সারা কোরআনের মধ্যে রাসূলুল্লাহর 3টা মুআজিজার কথা বলেছেন, আর কোন মুআজিজার কথা কোরআনে আলোচনা করেন নাই। 1 নম্বর মুআজিজা হইল আল্লাহ বললেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আমার বান্দাকে আমি জমিন থেকে আসমান পর্যন্ত কি করাইলাম, মেরাজ করাইলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। যেই যুগে বিমান ছিল না, গাড়িই ছিল না, ওই যুগে আল্লাহ ভ্রমণ করাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7 আসমান জমি আর ওই কেবল জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া তারপর আবার জমিনে একই রাত্রের কিছু অংশে, পুরা রাত্রে না, রাত্রের কিছু অংশে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই যে আল্লাহ লাইলান শব্দটা ব্যবহার করলেন, আরবিতে এই জাতীয় শব্দকে বলা হয় নাকেরা। কোনো বাক্যের ভিতরে যদি এই জাতীয় শব্দ আসে তখন অর্থ বোঝায় শব্দের কিছু একটা অংশ। তার মানে লাইলান শব্দের অর্থ হইল রাত্র। আল্লাহ রাত্রের কিছু একটা অংশের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি করাইলেন, মেরাজ করাইলেন। তাহলে রাসূলুল্লাহর মুআজিজা, একটা মুআজিজার কথা কোরআনের মধ্যে আল্লাহ আলোচনা করলেন, সেটার নাম হইল মেরাজ। আরেকটা হইল, 3টা মুআজিজাই আপনারা পাবেন, আর কোনো মুআজিজা কোরআনের মধ্যে রাসূলুল্লাহর নাই। আরেকটা মুআজিজা হইল
রাসূলুল্লাহর আঙ্গুলের ইশারার মাধ্যমে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, চন্দ্র দ্বিখণ্ডিত হইয়া যাওয়া, যেটাকে সূরাতুল কমরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, আলোচনা করেছেন। ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমর, আল্লাহ বললেন তোমরা বুঝে নিও চন্দ্র যেদিন দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল মনে করে নিও একেবারে কিয়ামত নিকটবর্তী হইয়া গেছে। তার মানে শেষ নবী আইছেন, আর পরে কি আসবে না, কোনো নবী আসবে না, মানে এটাই শেষ। এরপরে আর কোনো নবীদের যুগ আসবে না, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। ওয়ান শাক্কাল কমর, আল্লাহ কি করে দিলেন, চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিলেন। কাফিররা এ ডিমান্ড দিছিল যে তুমি আমরা লাগান মানুষ, বা তুমি আব্দুল মুত্তালিবের নাতি, আবু তালিবের ভাতিজা, আব্দুল্লাহর সন্তান, আমেনার গর্ভে তোমার জন্ম হয়েছে, কুরাইশ বংশের ছেলে, তুমি হও নবী। চিন্তা করে দেখেন কাফিররা নবীদেরকে মানছে না কেন, তারা লাগান মানুষের লাগি। আর এ যুগের নালায়েকরা মানে না নবী, আমরা লাগান মানুষের লাগি, আমরা নবীরে মানি না। আমরা লাগান মানুষ না, নবী আমরা লাগান মানুষ হইলে এখানে নবী আমরা লাগান মানুষ দিই না, অন্য এলিয়েন হইতিবা, ফেরেশতা হইতিবা। তো হেরা মানত না হেনে, কারণ কি তুমি আমরা খানদানের মানুষ, আমার বাতিজা, আমার গোষ্ঠীর মানুষ, ছোট থাকি তুমি আমরা সামনে বড় হইলাই, তুমিও নবী গিলে ওই যাবা এখন দেওয়া, আমরা মানি না। তো এটা ছিল তাদের অ্যাটিটিউড, অহংকার, তকব্বুরি। তো বলছিলাম 2 নম্বর হইল মুআজিজা আল্লাহ দিলেন, এটা হইল শাক্কাল কমর, রাসূলুল্লাহকে যে মুআজিজা দিলেন, যেটা চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। সূরা কমর তার নামে নামে একটা সূরাই আছে কোরআনুল কারীমের মধ্যে। 3 নম্বর যে মুআজিজা হলো সেটা হচ্ছে কোরআন। সেটা হচ্ছে কি, কোরআন। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিলেন, দিয়ে বললেন আপনি উম্মি মানুষ, নিরক্ষর। রাসূলুল্লাহ কোনো লেখাপড়া জানতেন না, রাসূলুল্লাহ নিজের দস্তখত দিতেন না। আংটি ছিল, আংটির মধ্যে খোদাই করে লেখা ছিল মুহাম্মদুর মিন জানিবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরের বাদশাদের কাছে, রাষ্ট্র প্রেসিডেন্টের কাছে যখন আল্লাহ রসুল চিঠি লিখতেন, তখন এটা মিন জানিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চিঠি, এটা সিল মেরে দিয়ে দিতেন। তো যাদের কাছে চিঠি যাইতো তারাও বুঝতো যে এটা মুহাম্মদের রাসূলুল্লাহর চিঠি, ওনার সিল আসছে যেহেতু। তো নিরক্ষর ছিলেন। আর ওই সময় আল্লাহ রসুলের উপর আল্লাহ কুরআন দিলেন। কাফিররা হইল, হে কোনোদিন স্কুলের বাড়িতে গেছ না, এত সুন্দর বাক্য তুই কেমনে পাঠ করস? উনি বললেন যে না, এটা তো আমি পাঠ করি না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। যে এত সুন্দর বাক্য, এত সুন্দর কথা তুমি কিভাবে বলো মুহাম্মদ? ওই যুগ ছিল কিন্তু সাহিত্যের যুগ। ওই যুগে বড় বড় পণ্ডিতরা জন্মগ্রহণ করেছিল, বড় বড় শায়ররা, শুআরারা জন্মগ্রহণ করেছিল। তুমি স্কুলের বারিন্দাও যাও নাই, বাল্যকালেই তোমার মায়ের গর্ভে থাকা অবস্থায় তোমার বাবা মারা গেল, বাল্যকালেই তোমার মা মারা গেল, কিছুদিন পরে তোমার দাদা মারা গেল। তুমি ভালো স্কুলে গিয়ে লেখাপড়া করার টাইম তো পাইছো না, স্কুলে যাও নাই কোনোদিন, তুমি এত সুন্দর কথা কিভাবে বলো? আল্লাহ রসুল বললেন যে না, এটা তো আমার পক্ষ থেকে না, বা এটা তো আল্লাহ আমাকে বলছেন, আল্লাহ আমার উপরে নাজিল করছেন, এর কারণে আমি বলি ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তারা হয় না, বাহ তুমি না রে, তেমন হয় তুমি কোন জাদুগুরের কাছে যাও, গিয়া তার কাছ থেকে শিক্ষাও, আইয়া তুমি আমরা রেখো। মানে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করার যত পন্থা আছে তারা সব ব্যবহার করছে। কারণ হইল খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এত এত মুআজিজা, এত এত কেরামত, এত এত মুআজিজা, এত এত অলৌকিক ঘটনা দেখেও যারা ঈমান আনে না, মনে করবেন আল্লাহ এদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় দরিয়ার মধ্যে পড়লেন, 12টা রাস্তা হইল, লাঠি দ্বারা আঘাত করলেন, ফেরাউনের বাহিনীরা ফিস্তা কি দেখছিল না? নি দেখছে। তো দেখার পরেও তারা কেন সেটা চিন্তা হলো না যে সামনে নদী আসিল, মুসা লাঠি দ্বারা মারার পরেই নদীর রাস্তা হয়ে গেছে,
আমরা যে কিতা করতাম, আমরা যে যাইতাম যদি, কারণ এর আগে তো দেখছি আল্লাহ বলছেন ওয়ারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াজদাফাদে, বনি ইসরাইলে আল্লাহ বেগ দি মারাইছেন, বেগ দিয়া মারাইছেন, বেগ নাজিল করছেন, বেগ দিয়া তাদের সাথে যুদ্ধ করে। ওয়ারসাল আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মাল, উকুন চিনেননি? উকুন দিয়া আল্লাহ বনি ইসরাইলদেরকে শাস্তি দিছেন। মানে আল্লাহ তাদেরকে শাস্তি দেওয়ার নিম্নমানের জানোয়ারটাকে নিয়া একেবারে বড় শক্তিশালী জানোয়ার তুফান দিয়া পর্যন্ত আল্লাহ তাদেরকে কি করেছেন? ধ্বংস করেছেন। ওয়ালাইহিমুত তুফানা, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন তুফানের কথা। তার মানে উকুন থেকে নিয়ে, যেটা 2 আঙ্গুলের নৌকের টিপা মারি আমরা উকুনে মারতে 2 মিলিগ্রাম শক্তিরও কি হয় না, প্রয়োজন পড়ে না। একটা উকুন মারতে শুধু নৌকের একটা ইশারা দিলে উকুন মরে যায়। এত দুর্বল প্রাণী না? এই প্রাণী দিয়া আল্লাহ তাদেরকে ধ্বংস করলেন, আযাব দিলেন। এরপরে এই অবস্থা দেখার পরেও তারা কিন্তু জানছে যে মা আজ্ঞ মুসাইর এর আগে আমরা কত শাস্তি দেওয়াইছেন, মুসার হাতে যে লাঠি আছে যদি মাটির মধ্যে ছাড়ে তাহলে সমস্যা হয়ে যাব। অতএব আমরা এখন সামনে যাইবার, আমরা আসলে একটু খল্লামি যাই। খল্লাম হওয়ার পরে যখন বুঝে যাইব সমুদ্র তার জায়গা তো যাব, তখন তো আমরা বুঝে যাইব মুসার ভিজে গেলে আমরা কি তখন মরি যাইব। তখন তারা এই জ্ঞান পর্যন্ত তাদের মাথায় এটাও কাজ করে নাই। কেন? মুসা এর আগে দোয়া করছিল যে ও আল্লাহ, আপনি বনি ইসরাইলদেরকে শক্তিশালী করেছেন, তাদেরকে টাকা পয়সা দিয়া দন দৌলত দিয়া, আমি কইরাম রে আল্লাহ আপনি এরারে ধ্বংস করিলেও কা, এরারে বরবাদ করিলেন, এরারে শক্ত আযাব দিন। আল্লাহ মুসার দোয়া কবুল করলেন। একজন নবী এই দোয়া কখন করেন? উম্মতরে দাওয়াত দিতে দিতে, বুঝেন না আপনি রসুল সাল্লাল্লাহু নবীজি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাফ লাঠি যখন ছাড়লেন হাফ হইয়া যাইতো, তারা হয় জাদু। এই তাদের রাষ্ট্রের বড় বড় জাদুগিরি আইনা হয়েছে, মুসার লগে মোকাবেলা হইব। মুসা লাঠি ছাড়ছে, তারাও ছাড়ছে। এখন ফিল্ম বানাইছে কিন্তু এগুলি দেখা যায় ইন্টারনেটের মধ্যে। সুতা ছাড়ছে তো সুতা হাফ হয়ে যায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি হাফ হয়ে যায়, হাফ হইয়া ওদেরকে ধ্বংস করে ফেলেছে। হয়রান হয়ে গেছে সমস্ত জাদুগিররা, তারা সিজদায় পড়ে গেছে। ফেরাউন এখনো খুশি, মনে হয় জাদুকিররা আমারে সিজদা দেন। তারা জাদুকিররা যারা জানে যে ফেরাউনে তো মনে করবো আমরা ফেরাউনে সিজদা দিলাম, না ফেরাউন তোমার না তো আমানতু বিরাব্বে মুসা ওয়া হারুন। সেম এভাবে তারা বলছে আমরা ফেরাউনের প্রতি ঈমান নাই, মুসার আল্লাহ এবং হারুনের আল্লাহর উপরে আমরা কি আনছি? ঈমান আনছি। কারণ এটা কোনো মানুষের কাজ হতে পারে না, এটা আল্লাহর কাজ। তো এই জাতীয় জিনিস দেখেও তারা ঈমান আনছে না। মক্কার কাফিররা সেম কন্ডিশন আসেন। তো এই যে চন্দ্র দ্বিখণ্ডিত হইল, রাসূলুল্লাহ আঙ্গুল দ্বারা ইশারা করলেন, কি হইয়া যাইতো? চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে তারা ডিমান্ড দিছে যে তুমি আমরা জাতের মানুষ হয়ে একলগে থাকলাম, চলাফেরা করলাম, আর এখন তুমি কইলাও নবী মানি না, প্রমাণ দেও। তো নবী কি দিলেন? প্রমাণ দিলেন। প্রমাণ দেওয়ার পরে এরপরেও তারা কিতা করছে না, মানছে না। 3 নম্বর মর্যাদা যেটা, সেটা হইল কোরআন। আল্লাহ কোরআন এই এতটুকু বলার পরে তারা বলল যে না মুহাম্মদ তুমি নিরক্ষর মানুষ, উম্মি মানুষ, তুমি এত সুন্দর কথা কিভাবে বলো? নিশ্চয়ই তুমি কোন জাদুকররাই আমরা রে, আর না হয় তুমি ফিরে গেছে শিক্ষা আইছো। আল্লাহ সিম্পল ভাবে বাতিয়ে দিলেন, অসুবিধা নাই। তারা মানত না, তো তারা উল্টা আপনারে আর তহমত দেন। আপনি তাদেরকে বলেন, আপনি চিন্তা করিয়া দেখুক যে এই সিচুয়েশন ছিল ওই সময়। আমি যেভাবে আপনাদেরকে এই স্টোরিটা বলতেছি, এটা কোরআনের আয়াত, এভাবে সেম। তো কি সিচুয়েশন আসিল? তারা দলবদ্ধ হইয়া একলাগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারা এভাবে রসুলুল্লাহকে এভাবে বলতেছে। আল্লাহ বললেন সমস্যা নাই, আপনি বলেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা, তোমরা দেখো এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে বানাইলাইছেন, অথবা খেউর গাছ থেকে শিক্ষাইয়া তোমরা নকল হইরা, অসুবিধা নাই। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যা কিছু আমার নবী মুহাম্মদুর উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করছি, তোমরা যদি সন্দেহ করো পারলে তোমরা লইয়াও,
পারলে তোমরাও আনো। তোমরা তো এত বড় বড় পণ্ডিত, তোমাদের কবিতা বায়তুল্লাহ লিখে রাখা হয় যাতে করে আরব বিশ্বের মানুষ ভ্রমণে আসতো, হজে আসলো, আয়সা দেখলো যে অমুকের হাতের লেখা এটা। ওই সময় প্রতিযোগিতা হইতো সাহিত্য দিয়ে। তো আল্লাহ রসুল আল্লাহ চ্যালেঞ্জ দিলেন যে অসুবিধা নাই, তোমরা যে বলো এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে বানাইছেন বা খেউরিকাতে শিক্ষাইছেন, তোমরা এক কাম করো, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি, পারলে কোরআনের মতো একটা সূরা নিয়ে আসো। আল্লাহ কি করলেন? চ্যালেঞ্জ দিলেন। সূরা আমরা জানি কুরআনুল কারীমের মধ্যে কয়টা সূরা? 114টা সূরা। সূরার অর্থ জানেন নি কিতা? সিন ওয়াও রা তা সূরা। সূরার অর্থ হইল কিতাতুম মিনাল কুরআন, কুরআনের একটা অংশ, যেটা কমপক্ষে কয় আয়াত হইব? 3 আয়াত। কমপক্ষে কয় আয়াত? 3 আয়াত। 15 আয়াত, 20 আয়াত, 100, 500 আয়াত হইতে পারে। তার দলিল যেমন সূরায়ে কাউসার, কয় আয়াত এখানে মাঝে? 3 আয়াত। তো সূরা অর্থ হইল কিতাতুম মিনাল কুরআন। আল্লাহ বললেন পারো যদি তোমরা কুরআনের মতো ছোট্ট থেকে একটা ছোট্ট সূরা বানিয়ে নিয়ে আসো। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম, বানিয়ে এনে তোমরা প্রমাণ দিতে হবে যে এটা আমরা বানিয়ে আনছি। দেও প্রমাণ, বলতে হবে এটা এটা এভাবে কেন হইল, জবরের জায়গাত জের, জেরের জায়গাত জবর হইলেও এটা বলা যাবে না, এটা বলতে হবে। আমাদের কিছু এখন এই যুগে কিছু বক্তারা আছে। আমি কয়েকদিন আগে তাকওয়াতে একটা প্রোগ্রাম ছিল, ডক্টর মঞ্জুর এলাহি ছিলেন, উনাকেও দাওয়াতের কার্যক্রম কিভাবে অগ্রগতি দিকে নিয়ে যাওয়া যায় আমাকে দেওয়া হয়েছিল পরামর্শ দেওয়ার জন্য। আমি বলছিলাম যে আমাদের সমস্যা হচ্ছে এই মিম্বরে আমরা যে কোনো এরে গেরে নেতুগেরে হারা করি নাই, বদনাম হচ্ছে এগুলি। আমাদের কথা বলতে পারে সুন্দর করে, আরবি বেসিক জ্ঞান নাই। কয়েকদিন আগে এক বক্তার 1 মিনিট 18 সেকেন্ড বক্তব্যের মাঝে খুতবা দিছে, এমন এমন ভুল হয়েছে আরবি গ্রামাটিক্যাল। আমি স্থানীয় শায়েখ একজনকে এগুলি দিলাম, উনি হয়েছিল যে আল্লাহ আমাকে আপনি দেন। আমি দিলাম, ভুল কোন কোন জায়গা হয়েছে আমি নাম বলবো না, নাম বললে আপনারা চিনিলেই বা মশুর শেখ, শেখ না আবার ইন্টার পর্যন্ত পড়ছে মনে হয় উনি, আমি খবর নিয়ে দেখছি। নাম লাগায় অন্ধ বক্তর, সবখানে অন্ধ মুকাল্লিদ আছে, সব জায়গায় আছে, আমি দেখছি এ লাইনেও আরো অনেক আছে। এটা এখন যদি আমি নাম বলি এগুলো ক্রস নিয়ে বের হয়ে যাবে আমার পিছিয়ে লাল খালি লইয়া, কইব এর মানহাজ ঠিক নাই। তো যাই হোক, আমি বলছিলাম ভুলকে ভুল মেনে নেয়াই এটার মধ্যে সফলতা আছে। তখনই আপনি শিখবেন, জানবেন। আমি কবি অঙ্গনে 7 বছর হাদিস পড়াইছি, ওখানে আমার সমস্যা হয়েছে, ভুল হয়েছে, আমি স্বীকার করতেছি। এখন আমি যদি ওই লাইনে থাকতাম এখন বহারি পড়াইলাম না, আমি শেহুল হাদিস থাকলাম না ওখানে থাকার। 2016 থেকে আমি বাদ দিয়ে আসছি ওখান থেকে, তাহলে 8-9 বছর হয়েছে। 9 বছরে আমার প্রমোশন হইল না, আমি শেহুল হাদিস হয়ে গেলাম না। এখন কবি মাসার বড় শেহুল হাদিস আমার ডাকলাম না, আল্লাহর কসম। এগুলো আমি আলোচনা করতেছি, এটা অনলাইনেও আছে, এগুলো শুনবো। আমার বিপক্ষে যারা আছে তারাও শুনবো। তো কেন? কারণ এই বিষয়গুলি হককে হক মানতে হবে। এটাই হচ্ছে এই তৌফিক আল্লাহ কিন্তু সবাইকে দেয় না। সত্যকে মানার যে একটা জজবা, সত্যকে মানার যে একটা হিম্মত, এটা সবার কাছে হয় না। যদি সত্য মানার হিম্মত সবার হইতো তাহলে ফেরাউনের বাহিনী নীল নদী ডুবি যাইব দেখেও চাপ দিত না, যাইয়া যে বলতো না এটা আল্লাহর, উনি আল্লাহর পক্ষ থেকে পয়গাম্বর। সত্য মানার জজবা যদি সবার হইতো, রাসূলুল্লাহ আঙ্গুলের ইশারার মাধ্যমে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে ফেলেছিলেন, যেটা কোরআনের মধ্যে আছে। ইমান আনতো, ইমান আনলো না। তো বলছিলাম, যাই হোক, তো এখানে আরেকটা প্রাসঙ্গিক বিষয় চলে আসলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন একটা মুআজিজা দিলেন যেটা কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর জন্য যেভাবে মুআজিজা ছিল
সাহাবীর জন্য মুআজিজা, সাহাবীর পরে তাবিঈনের জন্য মুআজিজা, তাবিঈনের পরে তবে তাবিঈনের জন্য মুআজিজা, তবে তাবিঈনের পরে আইম্মায়ে মুজতাহিদিনের জন্য মুআজিজা, আইম্মায়ে মুজতাহিদিনের পরে উলামায়ে কেরামের জন্য মুআজিজা, উলামায়ে কেরামের পরে সাধারণ একজন মুসলিমের জন্য এটা মুআজিজা। সাধারণ একজন মুসলিমও এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবে, যত বড় পৃথিবীর পণ্ডিত হোক না কেন, তুমি যদি আমার কোরআনের মোকাবেলা করতে পারো তাহলে নিয়ে আসো। কেউ পারবে না ওটা, কারণ ওই সময় আল্লাহ বলেছেন ওই যুগের মানুষদেরকে, যারা আরবি ভাষাবিদ আছেন, সাধারণ ভাষাবিদ্যা, এদের কবিতা, এদের পাণ্ডুলিপি লিখা হইতো, লিখে কাবার গিলাফে লকটায় দেওয়া হইতো, নাম বড় হইরা লেখা হইতো যে অমুক বংশের অমুক এই কবিতা আবৃত্তি করেছেন। বিশ্বের মানুষ হজে হজ করার সময় আইতো, আইয়া দেখতো। ওই সময় থেকে হজ ছিল, এই হজ যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর থেকে এটা শুরু হয়েছে, তো রাসূলুল্লাহ আগেও এটা ছিল। ওই সময় ওই যুগের মানুষকে আল্লাহ চ্যালেঞ্জ করেছিলেন কোরআন দিয়া। তো এটা হলো এমন একটা মুআজিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যেটা কিয়ামত পর্যন্ত। আগের যে নবীদেরকে আল্লাহ মুআজিজা দিয়েছিলেন ওটা ওই যুগের জন্য, ওই নবীদের জন্য নির্দিষ্ট ছিল। এখন যদি মুসা আলাইহিস সালাম, একটু আগে বলছি, মুসা আলাইহিস সালামের লাঠি কাবার ইমামরা তো নিয়া দেও, আর গিয়া হোক মাটিত ফলাই হাব বানাইয়া দেখাও। ফাইলাই যদি এখন মুসা আলাইহিস সালামের লাঠি ফাইয়া হয় যে না, দুনিয়ার মধ্যে তো শ্রেষ্ঠ মসজিদ হইল বায়তুল্লাহ, আর ওখানোর মাঝে যে ইমাম সাহেব আছেন, ইমাম সাহেবটাই লাঠি লইয়া যাই দেখাও কাফলে। তো এটা ছিল ওই যুগের জন্য নির্ধারিত, ওই যুগের জন্য নির্দিষ্ট। নবীদের, আগের নবীদের মুআজিজা এরকম, এটাকে আলোচনা করতে হবে। এটা আপনি দেখাতে পারবেন না এখন। আমরা এটার উপরে ঈমান আমাদের আছে, কারণ এগুলি কোরআনের মধ্যে আছে আলোচনা। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনির ঘটনা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ছিলেন। ওরা চ্যালেঞ্জ করেছিল যে তুমি যে বা নবী, তুমি কিলা নবী গেলা, তুমি আমরা লাহান কিতা দেখাও, বা কোনো প্রমাণুমান দেখাও রেব। আমরা যখন তুমি কোনো প্রমাণুমান দেখাইবাই, তখন তারা আমরা মনে করবো যে আপনি আমাদের নবী। ওই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা কিন্তু সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ডিমান্ড দিয়েছিল যে আপনি আমাদেরকে এই প্রমাণ দেখান। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রমাণ দেখাইলেন এবং পাথর থেকে উট বের করে আনলেন। আল্লাহর হুকুমে উট আসলো, তারা উটকে মারলো, আল্লাহ তাদেরকে আযাব দিলেন। তো এটা তারা কিন্তু দেখছে, প্রত্যেক একটা পাথর দেখছে, বড় পাথর এখানে দাঁড়ানো আছে। আপনি যদি এখন দেখেন এই ওয়ালের ভিতর থেকে একটা ফাঁকি বের হয়ে আসছে, উট তো দূরে কথা, ছোট ফাঁকি, তখন আপনি কি হয়ে যাইবেন? আশ্চর্য হইয়া যাইবেন, ওয়াল ফাইটটা ফাঁকি বার হয়ে গেছে। আশ্চর্য নয় শুধুমাত্র, এটা আপনার 5 মিনিটে সারা ওয়াল বাইরে লই যাবে। ওই সময় পাথর থেকে বড় উট পার হইছে, এমন উট যে উঠে ফানি খাইলে কোয়ার সারা ফানি খাইয়া ওলাইতো। তারা হইলো বা সালাই তুমি কিতা ওলাইলে বলে, তোমরা রাখি আনছো, বা তোমরা নিজে নিজে চাইয়া আনছো, তারা তো ফানি খাই থইব না, তো বাড়ি বইরা খাও, তোমরা খাইবা একদিন, উঠে খাইবো একদিন। শেষমেশ তারা উঠকে ধ্বংস করলো, মারলো। তো ওই জাতীয় মুআজিজা তারা দেখছে। খয়বরের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারে বিষ মিশিয়ে দেওয়া হলো, মুসলিমের হাদিস। খয়বরের যুদ্ধে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিষের এই আসরটা আল্লাহ রাসূল শুধুমাত্র মুখের কাছে দিয়েছিলেন, মুখে পরে ফেলে দিলেন মুখ থেকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরজুল মৌতের সময়, মৌতের যে একটা বেমার থাকে, সকরাতুল মউত যেটাকে আমরা বলি, ওই সময় আল্লাহ রাসূল কষ্ট পেয়েছেন। আর বলছেন আয়েশাকে, আয়েশা বলেন যে আল্লাহ রাসূল বলছেন, খয়বরের মানুষ যে আমাকে বিষ খাওয়িয়েছিল, এই বিষের আসর আমি এখন পর্যন্ত কি করতেছি, অনুভব করতেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সকরাতুর সময় কষ্ট হয়েছে, স্বাভাবিক কষ্ট হবেই, এটা আরেক জগৎ। সকরাতুল মউতের সময় তওবা কবুল হয় না কেন জানেননি? এটা যে আমি যদি এখন সকরাত হয়ে যাই, দুনিয়ার কাবারি বাবাইনা যদি আপনি তওবা করান, এই গলত ধারণা আমাদের মধ্যে চলে আসছে।
সকরাত হয়ে গেছে, তওবা করাইলেই বাইন্দা। কি আশ্চর্য ব্যাপার, আমাদের চিন্তা চেতনা এত নিচে নেমে গেছে। গুনাহ করলাম আমি, তওবা করাইলাম আইনা, ইমাম সাহেব রাতারে তওবা করাইলে, এটা কেমনি? এটা মানুষে এই জাতীয় একটা কমন সেন্সও ব্যয় করে না। কমন সেন্স ব্যয় করবো কেমনে? আমরা এত নির্লজ্জ জাতি, আমি নিজের চোখকে দেখেছি। খেক করি ওয়ালোর মাঝে সে পালায়, ইংলিশ পালায় পালায় হাত ফুসে পাইকেও বিছে বিটে, আর একটু করে গিয়া ও ওয়ালো দুই রাতা করে, ওয়ালো দুই গিয়ে সালা ভরে, ওয়ালো ওলা ওয়ালো সালা ভরে ফাঁকি বিটে, ইংলিশর দাগও আছে ওয়ালো। আপনারা দেখবেন এই আমরা ও জাতীয় আমরা সে আমরা সক্রাতুল মৌতের সময় তো বাবার কেউ না, সক্রাতুল মৌতের সময় মানুষের ইহজগৎ থেকে মানুষের কানেকশন কেটে যায়, ও পরকাল চালু হইয়া যায়, মৌতের নাজারা মানুষ দেখতে থাকে। ভালো অবস্থা যদি হয় তাহলে জান্নাতের অবস্থা দেখতে থাকবে মানুষ, খারাপ যদি হয় বিভৎস অবস্থা দেখতে থাকবে মানুষ। ওই সময় আপনি কইলা যে তওবা হরুকা ইমান আনুকা, কাজে আসবে না, কারণ দেখে ইমান আনা। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা তাদের রবকে কি করে অদৃশ্যের উপরে অদৃশ্যভাবে ডরায়, যে আমি যেখানেই থাকি না কেন, পৃথিবীর কেউ আমাকে দেখুক বা নাই দেখুক, আমার মৌলা আমাকে দেখতেছে, আমার আল্লাহ আমাকে দেখে। এজন্য মুমিনদের খালিস সকল ইবাদতের মাঝে একটা ইবাদত থাকে, যে ইবাদতের মাঝে রিয়ার সম্ভাবনা থাকে না, সেটা হইল রোজা। সেটা হইল কি? সিয়াম। আপনি বাথরুমে গুছলো আমাইয়া পানি খাই লিলা, কেউ হইতে পারবো নি আপনার? দেখবো নি কেউ দেখে না তো। গাটের ডুব দিয়া পানির নিচে পেট পইরে পানি খাই উঠি গেল, আপনি কেউ দেখবো নি? বাড়িরও হলো আপনারা জানবো রোজা, সবাই আপনাকে রোজা জানবে। মসজিদে গিয়ে ইফতার করা, নামাজ পড়া, সবাই আপনাকে রোজা জানবে। ইভেন ইফতার পেটের মধ্যে প্রচুর পরিমাণ খিদা রেখেও, ইফতারকে সামনে রেখেও আমরা খাই না কেন? যে পৃথিবীর মানুষকে দেখানোর জন্য তো আমি রোজা রাখছি না, আল্লাহরে দেখার লাগি, কেউ দেখুক বা নাই দেখুক আল্লাহ দেখরা এর লাগি আমরা খাইলাম। আমরা তো এখানের মধ্যে রিয়া থাকে না রোজার মধ্যে। তো আল্লাহ সর্বাবস্থায় আছেন দেখেন, তো ওখানে ওই বিষয়টা হচ্ছে যে আল্লাহর ভয় আমাদেরকে না দেখে করতে হবে। সকরাতুল মৌতের সময়, ও সময় আমরা পরকালের না যারা দেখিলাই, এর কারণে ওই সময় তওবা কবুল হয় না। ফেরাউনে ওরও তওবা করছিল, জানেন নি খান? ফেরাউনে নদীতে পড়ে মৌতের সময় তওবা করছে। ও আল্লাহ আন এখন তোমার হুশাইছে, এর আগে হুশাইছেন না, না এখন কাজে আসবে না। মানে মৌতের ঘন্টি যখন বেজে যাবে, আপনি আমার তওবা করার টাইম পাইবেন না আপনি। আর আমরা কিছু ভাই আছি, আমরা আমাদের জীবনের একটা বাঘকে আমরা বাঘ করে রেখে দিয়েছি, যে ওই টাইম আসলে আমি আর মসজিদ ছাড়বো না, তওবা তিল্লা হইরা একবারে বাইজিদ মুস্তাহিব হয়ে যাব। কি মনে করেন আপনি তওবা করার টাইম পাইবেন? পাবেন না তো। মানুষের যুবক তরতাজা মানুষ মারা যায়, স্টক করে মারা যাচ্ছে, শরীরের মধ্যে কোনো ধরনের সমস্যা নাই, রোগ নাই, স্টক করে হঠাৎ করে মারা যায়। এটা এখন কমন হয়ে গেছে। মানুষের শরীর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে আস্তে আস্তে, কারণ আমাদের পরিবেশ পরিস্থিতি আমাদের অনুকূলে নাও, এখন সবকিছুই নষ্ট হয়ে গেছে। আর এই পরিস্থিতির আমরাই জন্ম দিয়েছি। তো যাই হোক, বলছিলাম সম্মানিত মুসলিম কেরাম, এটাকে ওই সময় ইমান আনলে ইমান কবুল হয় না, তওবা করলে আল্লাহ তওবা অ্যাকসেপ্ট করেন না। কারণ আপনি দেখি নেই, দেখিয়া ইমান আনলে তো সময়তো নাই। তো সকরাতুল মৌতের সময় আল্লাহ রসুল আয়েশাকে বলছিলেন, খয়বরের যুদ্ধের সময় আমাকে মাংসতে বিষ দেওয়া হয়েছিল, ওটার আসর আমি এখন পর্যন্ত পাচ্ছি। তো সকরাতুল মৌতের সময় কষ্ট সবারই হবে, কারো কম হয়, কারো বেশি হয়। তো মনে করেন এটা এজন্য এটা ভালোই বিষয়, কারণ আখেরাতে দুনিয়াতে যত শাস্তি হবে, আপনার বেমারও যদি আপনি পড়েন, মনে করবেন আপনার লাভ আছে, গুনাহ মাফ হইব, অথবা এর থেকে আরো বড় বিপদ ছিল এটার মাধ্যমে চলে গেছে, অথবা আল্লাহ আপনাকে মর্যাদা বাড়াইয়া দিবেন। অতএব দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে যে কোনো মুসিবত আও আপনি খৌকা বলে এগুলি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হিকায়া দিছেন, ইজা আসাবাতকুমুল মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ কিটা?
আমরা হই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি মরার পরে খালি সেও তো আমরা তো মনে করি এটা মরার স্লোগান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা মরার স্লোগান আমরা এটাকে মনে করি। এটার অর্থ জানেন দেখি, ইন্না লিল্লাহি নিশ্চয়ই আমরা কার জন্য? আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং আমরা তার দিকে কি করব? প্রত্যাবর্তন করব। যা কিছু হয়, ইদা আসাবাতকুমুল মুসিবা, যখনই তোমরা পেরেশানিতে পড়বা, মুসিবতে পড়বা, বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন। আর হো যে না আমি বেমার হয়ে গেছি, আল্লাহ এটা দিলাইছুন আমারে, বস কবে যদি তো কমলো, চিকিৎসা করাইলাম, চেষ্টা করিলাম, না হয় তার দ্বারা আল্লাহ আমার গুনাহ ক্ষমা করবেন। তো দুনিয়াতে সকরাতুল মউতে যদি শাস্তি হয়, মনে করবেন কি হইব? গুনাহ ক্ষমা হইব। তো বলছিলাম সম্মানিত মুসলিম, ওই খয়বরের যুদ্ধের সময় রাসূলুল্লাহকে মাংসর মাঝে বিষ দেওয়া হয়েছিল, সাহাবী খাই নিছেন। দুইজন সাহাবী আল্লাহ রসুলের সাথে ছিল, তারা খেয়ে শহীদ হইয়া গেছে। আল্লাহ রসুলের সামনে যখন মুখের কাছে নিয়ে নেওয়া হয়েছে গুস্তর জবান খুলে গেছে, বলছে যে আল্লাহ রসুল আপনি খাবেন না, আমার মধ্যে বিষ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ খান নাই। তাদেরকে বন্দী করে আনা হলো, যারা খয়বরে এই কাহিনী করেছিল। তারা বলছিল যে আমরা পরীক্ষা করার জন্য আপনার খাবারে বিষ দিয়েছি, যে আপনি হাসা নবী না মিথ্যা নবী। যদি সত্য নবী হন আল্লাহ আপনাকে বাঁচিয়ে নিবেন, আর যদি মিথ্যা নবী হন তাহলে মিথ্যাবাদী থেকে আমরা পরিত্রাণ পেয়ে যাব, এই জন্য বিষ খাওয়াইছি। তো তারা প্রমাণ পেয়ে গেল। তো এই যে আশ্চর্য ঘটনাগুলি নবীদের সাথে ঘটলো। সাহাবী দুইজন আসলা খাইয়া মারা গেছে। সাহাবী দুইজন ছিল, এরাও খাবার একেবারে প্লেটের সামনে খাবার আছে, ওই খাবারের মাঝে গুস্ত আছে, ওই গুস্তর মধ্যে বিষ আছে। এই জিনিসটা রাসূলুল্লাহ মুখে দিবার আগেও জানতেন না, জানতেননি, আল্লাহ জানায় দিছেন। আর কিছু ফিরহল আসন যে না আমরা কাশফুল কবুর, আমরা দুনিয়াত বইয়া দেখতে পারি কবর খেয়ে কোন অবস্থার মধ্যে আসুন, ওটা তারা দাবি করে। তো রাসূলুল্লাহ, আচ্ছা রাসূলুল্লাহ তো আল্লাহর রসুল, সাহাবী থেকে বড় ওলি পৃথিবীতে আর কেউ আসেননি? আসেননি কেউ। সাহাবী থেকে বড় ওলি আর কেউ আসেননি নবীরা বাদে? কারণ এদের ব্যাপারে তো আল্লাহ কুরআনের মধ্যে বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর মধ্যে আশারায়ে মুবাশশারাও আসেন। তো সাহাবী 20 প্লেটের সামনে 20 আসিল, মনে হয় আপনার আদাত মানুষের মুখ থেকে খানা আদাত দূর থাকে না নি, অত দূর তাহা এমন আদাত কিনা 2 আঙ্গুল দূর মুখ আনার আগ পর্যন্ত আল্লাহ রসুলের সাহাবীরা জানতেন না ওটার মধ্যে কি ছিল, বিষ ছিল। মুসলিমের হাদিস। মারা গেলেন আর হিসাব জমিনও বইয়া কইলেন যে খবর খেনা বালা অবস্থায় আসুন, খারাপ অবস্থা। এটা হলো কাশফুল কুবুরের আকীদা। এরা যারা দাবি করে, এদেরকে প্রশাসনের কাছে আমার আবেদন, এদেরকে নিয়ে জমিনের মধ্যে আটা নিয়োগ বলে আয়ুকা আমরা সারা পৃথিবীতে চক্কর দিলাই, বিশেষ করে আমরা বাংলাদেশও চক্কর দিয়া দেখি, তুমি নিগামাইরা দেখবাই। কারণ কবর জগৎ তো এটা সাধারণ জগৎ না, আল্লাহর আরশের খেলা। কারণ বললে মানুষ পুরানো চলে যায়, আল্লাহর কাছে চলে যায়। তোমার দৃষ্টি যদি দুনিয়ার তাকি এত দূর পর্যন্ত যাইতে পারে, 500 মিটার 1000 মিটারের মাটির নিচে খনিজ সম্পদ আছে, আইরোবা দেখিলে আমরা নিগামাইরা দেখো বাংলাদেশও পুরানো গীতা আছে। বা দেশ আমরা ইউরোপ আমেরিকার থেকেও উপরে চলে যাবে, হিসাবরা লইয়া দাও। এটা এখন জীবিত হবে না, এটা মরার পরে হবে। মরার পরে হিসাবদের কেরামতি বের হয়, যাতে করে কেউ গিদাইয়া জিকায় না। এখন তো আলহামদুলিল্লাহ যুগ এত অ্যাডভান্স হয়েছে, টেকনোলজি এত অ্যাডভান্স হয়েছে, কলম বারোই বুতামো বারোই গেছে, বুতামো কি আছে, ক্যামেরা আছে। কেমনে ক্যামেরা লইয়া আপনার ভিডিও রেকর্ড করবো আপনি বলতেই পারবেন না। এজন্য এ যুগে এই জাতীয় ফ্রড যারা আছে তাদেরকে ধরা খুবই সহজ, কিন্তু ওটা বলবে না এখন। কারণ জীবিত অবস্থায় বললে তো সমস্যা। কারণ জীবিত অবস্থায় বললে দেখবো ফেটোবিষর বেদনা মুসিবতের মধ্যে পড়ে বুড়িদ্রা যায় পিসাবের কাছে, আর পিসাব ফেটো বেদনা হইলে সিঙ্গাপুর যায়। এই হইল আমাদের অবস্থা। তো এত বড় আল্লাহর ওলি আসলা সাহাবীরা, গুস্তে বিষ ছিল সামনে লাগানো, ওইটা অসুবিধা। তো আমি খুতবার শুরুতেই বলছি, নবীরা যে মুআজিজা
নিজের ইচ্ছা হইরা মজেজা দেখাইবার নবীদের কি ছিল না? ক্ষমতা ছিল না। আল্লাহ অনুমতি দিছেন, মজেজা দেখাইছেন। অনেক নবীরা জানতা হই না তারার কাছে যে এই মজেজা আছে, জানতা হই না। বিশেষ করে মুসা আলাইহিস সালামের লাঠির কাহিনী, যেটা আমি আপনাদেরকে বললাম। তো সম্মানিত মুসলিম দেখলাম, এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুজিজা, সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আর ওই আল কোরআন আমরা গ্রহণ না করার কারণেই, ওই কোরআনুল করিম আমরা কোরআনুল করিমকে না ধরার কারণেই আজকে এই জাতি অধপতনের দিকে। মুসলিমরা কেন এত লাঞ্ছিত, কেন এত বঞ্চিত? সারা বিশ্বের মানুষ মুসলমানদের নিয়ে এভাবে আঙ্গুল তুলে কথা বলে। মুসলিমের দেশ, মুসলমানদের অন্য ধর্মের মানুষ মাইরা হলাই দেয়। এটা বড় নির্যাতিত না নিয়ে আমরা। কারণ কি? কারণ আছে। কারণ আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ বলছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের মধ্যে বলছেন, মুসলিমের হাদিস 1897 ইন্টারন্যাশনাল নম্বর অনুযায়ী, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব, আল্লাহ এই জাতিকে কুরআনের মাধ্যমে মর্যাদা দান করেন, উঁচুতে নিয়ে আসেন। আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, এই কুরআনের মাধ্যমে এই জাতির কিছু মানুষকে আল্লাহ একেবারেই অধপতনের দিকে নিয়ে যান। কেন? ওই কোরআন ছেড়ে দেওয়ার কারণে, কোরআনের লগে সম্পর্ক না থাকার কারণে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিমের 534 নম্বর হাদিস, কিয়ামতের মাঠে যেই জায়গায় সমস্ত নবীর চাইতেও আমাদের নবীর দরদ থাকবে কিয়ামতের দিন বেশি, কোন নবীরা সুপারিশ করবে না কিয়ামতের মাঠে। আমাদের নবী সুপারিশ করবেন যে আল্লাহ আপনি বিচার কায়েম করেন। বিচার কায়েমের পরে শাফাআতের স্তর, ওটা আমি আলোচনা করেছি আমরা কয়েকদিন আগে। বিচার কায়েমের পরে দ্বিতীয় সুপারিশ হবে, যাদেরকে জান্নাত সাব্যস্ত করা হয়েছে আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেন। এই জাতীয় দরদ থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহর। আর ওই নবী এক শ্রেণী মানুষের বিপক্ষে কাল কিয়ামতের মাঠে সাক্ষী দিবেন। চিন্তা করে দেখেন, যেই নবী, মুসলিমের হাদিস, জিবরাইল আমিন এসে বলছিলেন, ও আল্লাহ রসুল, তায়েফের বদবক্তরা আপনাকে মেরে রক্তাক্ত করে আপনার জুতা পর্যন্ত ভিজে গেছে, আপনি আমাদেরকে অনুমতি দেন এদেরকে মাটির সাথে মিশিয়ে দেন। রাসূলুল্লাহ অনুমতি দিলেন না। কেন? যে না, এরা যদিও ঈমান না আনে, এর পরবর্তী জেনারেশন ঈমান আনবে, ইসলামের অনেক উপকার হবে। আল্লাহ রসুলের এই আকাঙ্ক্ষায় কাতিলে হুসাইন কে হত্যা করেছিলেন মুখতারে সাকাফি। ইতিহাস করলে আপনি পাবেন, ওই মুখতারে সাকাফি হচ্ছে কুফার সন্তান, কুফার বংশধর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন না গজবের? এত মায়া উম্মতের, আর ওই নবী কিয়ামতের মাঠে কিছু মানুষের বিপক্ষে দাঁড়াবেন। চিন্তা করে দেখেন, চিন্তা করছেন না আপনি? রহমতুল্লিল আলামিন যিনি, উনি কিয়ামতের মাঠে যদি আপনি আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দেন, চিন্তা করেন কি হবে। এটা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা আল ফুরকান আয়াত নম্বর 30, ওয়াকালার রাসূল, এবং রাসূল বলবেন, ইয়া রাব্বি ও আল্লাহ, ইয়া রাব্বি ও আল্লাহ, ইন্না কওমি, নিশ্চয় আমার কওম, নিশ্চয় আমার মানুষ, নিশ্চয় আমার উম্মত, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, কোরআনকে তারা পিছনে রেখে দিয়েছিল। যে কোনো আশয় বিষয় আসলে তারা কোরআন দেখে নাই, কোরআনও কি বলছে আল্লাহ ওটা তারা গ্রহণ করে নাই, কোরআন থেকে তারা দূরে চলে গিয়েছিল। কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আমি আল্লাহ আপনার কাছে শিকায়াত করলাম। আল্লাহ বলেন, ইয়া কওম, ইয়া রাব্বি ও আল্লাহ, ইয়া রাব্বি অর্থ গীতা, হে আল্লাহ, ও আল্লাহ, ইত্তাখাযু, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার কওম এরা এই কোরআনকে এভাবে ছেড়ে দিয়েছে। তার মানে কোরআনকে, কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে আল্লাহ রাসূল সাক্ষী দিবেন। তো এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মুজিজা কুরআনুল কারীম। এই কুরআনুল কারীমের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি মর্যাদার 5টি পয়েন্ট আমি আপনাদের সামনে আলোচনা করব 5 মিনিটে। যদি সময় হয় তাহলে পুরাটা করব, না হলে ইনশাআল্লাহ আগামী খুতবায় আমরা এই কোরআনের যে মর্যাদার
যে 5টা পয়েন্ট আছে, ওগুলি আমরা আগামী খুতবা থাকলেও ওটা বাকিগুলি শেষ করবো ইনশাল্লাহ। ওটা আমাদের জানা দরকার। কোরআন হচ্ছে আমাদের জন্য অথেন্টিক বুক। কি কোরআন? আপনি যে কোরআন হচ্ছে আল্লাহর কৌল। আরেকটা জিনিস জেনে রাখেন, কোরআন হচ্ছে আল্লাহর কথা, আর পৃথিবী হচ্ছে আল্লাহর খাম, মানে আল্লাহর ফেইল। পৃথিবী আল্লাহ, দুনিয়া আল্লাহ বানাইছেন না? বানাইছেন না? বানাইছেন। দুনিয়ার ক্রিয়েটার কে? আল্লাহ। এই দুনিয়ার খালিক হইলা আল্লাহ। আল্লাহ দুনিয়া বানাইছেন, তার মানে দুনিয়া হইল আল্লাহর ফেইল, যেটাকে আরবিতে ফেইল বলা হয়। দুনিয়া আল্লাহর কাজ, এটা আল্লাহর কাজ, আল্লাহর খাম যেটাকে বলা হয়। আর কোরআন হইল আল্লাহর কথা। আল্লাহর খামে আর কথায় মিল আসেনি না নাই? কেউ যদি কয় আল্লাহর খামে আর কথায় মিল নাই, ইমান থাকবনি? কিভাবে আল্লাহর খামে আর কথায় মিল আছে ভালো করে বুঝবেন। দুনিয়া আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর সৃষ্টি, যত কিছু আছে মাখলুক সব আল্লাহর সৃষ্টি। তো ওই সৃষ্টি যেটা, ওটা আল্লাহর কাজ না? কাজ না, তবে এটা আল্লাহর কাজ। আর কোরআন হচ্ছে আল্লাহর কৌল, কথা। আল্লাহর কালাম মানে কালামুল্লাহ, মানে কি আল্লাহর কথা, আল্লাহর বাক্য সমূহ। তাহলে আল্লাহর কথা এবং কাজ মিল আসেনি না নাই? এখন পৃথিবীতে বিজ্ঞানে যত সমস্ত জিনিস বাস্তবায়ন করে ফেলেছে, ওগুলি কোরআনের মধ্যে আছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে কোরআনের কিয়ামতের আগে এমন বিষয় আল্লাহ রসুল প্রকাশ পেয়ে যাবে, মানুষ ওগুলি সচক্ষে দেখবে, যেটা প্রকাশ হয়ে গেছে। কারণ আপনি যদি বলেন যেগুলি চন্দ্র সূর্যর গ্রহ নক্ষত্র কথা কোরআনে নাই, এটা বিজ্ঞানে এখন প্রকাশ করছে, ওগুলি যদি মানে বিজ্ঞানের কথা যদি একেবারে 100% শিওর হয়, তাহলে কোরআনের লগে ওটা কি নাই? কন্ট্রাডিকশন নাই। কেন নাই? কারণ পৃথিবী আল্লাহর সৃষ্টি, আর কোরআন হইল আল্লাহর কালাম। আল্লাহর কথা এবং কাজের মধ্যে কি থাকবে? মিল থাকবে, ওখানের মধ্যে বৈপরীত্য থাকবে না। এজন্য মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর কালাম। এই কালামের মর্যাদা, এই কোরআনের মর্যাদা, আমরা এত হতভাগা জাতি, আমরা কোরআনের মর্যাদা দিতে জানি না। এত দুর্ভাগা জাতি, কোরআনের মর্যাদা দিতে তো জানি না, বরং অনেক জায়গায় আমরা কোরআনকে অপমান করি। কিভাবে করি? 2-3টা মিসাল আমি আপনাদেরকে দিব। গড় বানাইছি, বা আমি গড় উদ্বোধনের লাগি কোরআন খতম। আপনারা আমার কথায় আপনারা বাদ ভাইবা, কিন্তু বাস্তবতা আমি বলছি। আমাদের দুর্বলতা কোথায়? কোরআন আল্লাহ এই জন্য নাজিল করেন নাই। কোরআনকে আল্লাহ নাজিল করছেন ওটা বুঝে আমরা আমাদের জীবন পরিচালনা করার জন্য। এর লাগিয়ে ওই কিয়ামতের মাঠে আল্লাহ রসুলে কইবা, ও আল্লাহ, এরারে তো আমি সুপারিশ করবো দূরের কথা, এরা কোরআন নিয়ে পৃথিবীতে ফাইজলামি করছে, এরা কোরআনকে পিছনে রেখে দিচ্ছে, এদেরকে শাস্তি দেন। আল্লাহ রসুল কিয়ামতের মাঠে এটা বলবেন, সূরা ফুরকান আয়াত নম্বর 30। তো কোরআন এখন হইল দোকান উদ্বোধন লাগি কোরআন। এই হচ্ছে আমাদের অবস্থা। হায়াত মতের মালিক কে? আল্লাহ। কোরআন ফরানি হয় আল্লাহ 2 দ্বারের মধ্যে আদার করিলে এই টাইমে এই চিন্তা আপনার কেন আসবে? 2 দ্বারের মধ্যে আদার হইলে সক্রাতুল মৌতে যিনি আছে উনি বুঝতেছে উনার সিচুয়েশন কি। আপনি আমি তো মায়া দরদ দেখাইলে খামাইতে কাজে আসবে না এখন। তো এই চিন্তা আমাদের আসতে হবে না। যদি আসে তাহলে অনেক সমস্যা হবে। গত খুতবায় বলেছিলাম যে অমুকের অকাল মৃত্যু মেনে নেওয়া যায় না। এটা মানুষ বলে থাকে যে অকাল মৃত্যু মেনে নেওয়া যায় না। তুমি মইরা দেখো মানে মাইন্ডা নিতে পারো না কেমনে? তুমি মানতায় না মানতায় তুমি কোন ক্ষেত্রে বলি। হায়াত মৌতের মালিক আল্লাহ এটা জানে। আর পুস্টার ঠিকই লেখে যে অমুকের অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। অকাল মৃত্যু মানে জানেন নাকি? আমরা মুসলিম, এগুলি আমরা চিন্তা করি না তো। কারণ ধর্মের ব্যাপারে বড় মসজিদের ইমাম সাহেব, বড় ঈদগার ইমাম সাহেব যেটা হইছেন এটা হাসা হইতো না নিবা। আমরা হইলাম ও জাতীয় মুসলিম। ধর্মের ব্যাপারে আমরা মোল্লাগলদের দোষ দিলাই যে অমুকে দেখি ওটা হয়, অমুকে দেখি ওটা হয়। অথচ ধর্মের ব্যাপারে এটাই হলো আসল, ওটা আমরা যাচাই বাছাই করি না। আচ্ছা, আমল এটা হইলো আমাদের মূল বিষয়, যেটা ধর্ম আমরা পালন করব। কারণ ধর্ম পালনের ক্ষেত্রে, ধর্মর ইবাদতের ক্ষেত্রে কিয়ামতের বিচার হিসাব নিকাশের বুঝাপড়া সেটা আমার লগে হবে, আর কারো লগে হবে না।
এটা আমার বিষয়, এটার জন্য আমাকে সময় দিতে হবে। জান্নাত জাহান্নামে লা তাজিরু ওয়াজিরাতুন, কেউ কারো পাপের বোঝা উঠাবে না। সন্তানকে এত কষ্ট করে লালন পালন করছেন, কিয়ামতের সময় বলে দেখবেন, বাবারে আল্লাহ আমাকে জাহান্নামী সাব্যস্ত করে ফেলেছেন, আমাকে কিছু আমল দিলা ওনারে তুমি, আমি যাইগুলি জান্নাত হবে না। তো ওটা নিজের কাজ, যেহেতু ওটা আমার হাসর, আমাকেই আল্লাহর সামনে উপস্থাপন করতে হবে। আমার ইবাদত ওটাকে আমাকেই ঠিক করতে হবে। বিশ্বের মানুষ, এই সারা এলাকার মানুষ কি বলল, গারু মানুষ কি বলবে, গোত্রের মানুষ কি বলবে, গোষ্ঠীর মানুষ কি বলবে, ওই জিনিস চিন্তা করে কিন্তু কবরে আযাব, আল্লাহর শাস্তি আপনি আপনার কাছ থেকে দূরে নিয়ে যেতে পারবেন না। এজন্যে আমরা এমন দুর্ভাগা মানুষ, ওই জিনিসগুলি যেটা আমাদের চিন্তা করা দরকার, আমার আমল দে হরাম জানাম ঠিক হইল না হইল না, নামাজ দে পড়ছি ওটা আল্লাহর কাছে কবুল হইল না হইল না, নামাজ দে আল্লাহ রসুলকে জিব্রাইল শিখাইছেন, জিব্রাইল দে আমাদেরকে শিখাইছেন, ওইভাবে আমরা নামাজ পড়লাম না, ই চিন্তা নাই। আমরা সাপ্তাহিক মুসল্লি, মাসিক মুসল্লি, বাৎসরিক মুসল্লি, বস মনে করলাম আমরা আল্লাহর হাম করি লইলাম। আর যে লাইফের একটা টাইম আইব দেখবায় নে, যে সময় দাড়ি ফাঁকি যাইব তো বাতিল্লা হইলে একবারে হামাই দেব বসিদ, ই টাইমের আগে বহুত বাই মরে গেছেন, ই টাইম আইবার আগে বহুত মানুষ কি গেছেন, মারা গেছেন। আপনি যে রাখছেন যে 60 বছর, এখন চলে 50, আরো 10 বছর ওই যাকবা, দাড়ি উড়ি একটু ফাঁকি যাইব না নি, এই সময় তো গরো কোনো দাম থাকতো নাই, ওই বুড়া বেটা খালি বেশি মাতে ওয়া। এই সিচুয়েশন যখন আইব তখন তো আর বালা লাগতো না, মসজিদ আইব। এর লাগে বুড়া হল তাই মসজিদ ও ইমাম হল তারে বেশি ছাতায়, বাড়িত কোনো খাম নাইতো না নি, আর বাড়িত কারণ ওখানেও যা যাবর, আর মসজিদ ইমাম হল তারে বেশি এরাই ছাতায়। আপনি খবর নিয়ে দেখেন সব কানে আছে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে যদি হয় না, এ লাইনে হয় না, কারণ এ লাইনে আলিমুল আমাদেরকে তারা সম্মান দিতে জানে। এরা হলো নায়েবে রসুল ওয়ারাসাতুল আম্বিয়া। আর আপনি ইমাম সাহেব এইভাবে ব্যবহার করতে পারবেন না আপনি হুজুরদের সাথে। যাই হোক, তো বলছিলাম কোথায় থেকে আলোচনা কোথায় চলে গেছে। আমরা কোরআনকে আমরা নিজেদের এই বিষয়গুলো আমরা চিন্তা করি না, যে আমার আমল আমাকে ঠিক করতে হবে, আমার জবাব আমাকেই আল্লাহর কাছে দিতে হবে, আমাকেই কবরের মধ্যে জিজ্ঞেস করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা ওয়া মা হাযার রাসূল আল্লাযী বুইসা ফীকুম, এগুলি আমাদেরকে জিজ্ঞেস করা হবে। বস, অতএব আমার আমলটা কিভাবে ঠিক হয় ওটা নিয়ে একটু সময় বের করা দরকার, একটু চিন্তা করা দরকার। আমরা এটা টাইম নাই, বা আমরা মানছে যেটা হরইন ও অমুকে যারা হল্লা বস আমরা হরি না, এটার লাগে আপনারা জবাব দিয়ে করতে আল্লাহ আপনারা শিখাইবা বলে অজুর ফরজ তুই কেন শিখলে না, জবাব দে। কি মনে করেছেন আপনি অজুর ফরজ যে আপনি পারছেন না, এটার লাগেও আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। ফরজ এইগুলি আপনার জন্য শিক্ষা করা এটা সাধারণ একটা বিষয়, হইলাম অজুর ফরজ। তো আপনি আপনার সবকিছু ঠিকঠাক করে ওখান থেকে যেতে হবে। 60 বছর 70 বছর টাইম আল্লাহ আপনাকে দিয়েছেন। সন্তান পরিবার পরিজনের জন্য আমরা 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা 19 ঘন্টা দিলাই দেই না। বাইরে দেশে তা যারা থাকেন অনেকে 2টা কাজ করেন। আমার ফ্রেন্ড আছে একজন লন্ডন থাকে, সে 2 কাজ করে, 6 ঘন্টা 7 ঘন্টা তার ফ্রি, তার মানে 17 ঘন্টা সে ডিউটি করে। বললাম যে এত হয় লন্ডনের লাইফ অন্যরকম ভাইটা, ইনো সন্তান সন্ততি লইয়া থাকতে হইলে এভাবে থাকতে হইব। এত কুরবানি মা বাবা করে সন্তানের জন্য, ওই সন্তানকে যদি আপনি কিয়ামতের মাঠে বলেন যে লাইফের 17টা ঘন্টা তোমাকে কিভাবে ভালো রাখা যায়, তোমাকে কিভাবে সুন্দর একটা ভবিষ্যৎ তোমাকে পুরস্কার দেওয়া যায়, পরবর্তীতে তুমি সুখে শান্তিতে তোমার পরিবার পরিজন নিয়ে থাকতে, ওই চিন্তা করে নো বাবা তোমার জন্য আমি আমার লাইফের প্রতিদিনের 17টা ঘন্টা ব্যয় করেছি, আজকেও আল্লাহ আমার একটাই দিয়েছেন, আমাকে সামান্য পরিমাণ একটু গুনাহ এই নেকি দিয়ে তুমি আমাকে সাহায্য করো। কিয়ামতের মাঠে এটা করবে না আপনার মায়ের সন্তান। এজন্য নিজেরটা নিজেই করতে হবে আপনাকে। সম্মানিত মুসলিম কেরাম, তো ধর্মের ক্ষেত্রে আমরা একেবারে উদাসীন হইয়া যাই, যে ওটা হইবা মুল্লার বেসা বলতে যেমনি হইবা আমরা এমনি মানবুনে। আপনি আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, আপনি একটু চিন্তা করতে হবে, আপনি একটু যাচাই করতে হবে, আপনাকে বুঝতে হবে
দুনিয়াবি ক্ষেত্রে ঠিকই আপনারা যাচাই করুন। মোবাইল কিনাত গেলে কেউ যদি খালি মোবাইল লোয়ার কোম্পানিওয়ালায় হইলায় যে স্যামসাং ফোন লইয়া যদি আপনার নেওবা আইফোন প্রো 16 ফাগরি উগরি লাগাই দিছেও বেটায় একেবারে জুব্বা উব্বা ভিন্দা আতর গান একেবারে 3 দোকানের হন্তাকেও না যায়। এই পজিশন নিয়ে আপনাকে স্যামসাং মোবাইল দিয়া বলছে নৌকা আইফোন 16 প্রো ম্যাক্স যত মানে হাই কোয়ালিটির ফোন আছে না এটা দিয়া বললো আপনি এটা যেই দেখবা স্যামসাং ফাগরি লাগাইলো দে বেটায় পাঞ্জাবি যে ফিরলো আতর দে 3 দোকানের হন্তাই গ্রানার আপনি কেন দেখতা নাই কইবা হে এত বড় পাঞ্জাবি লাগাইয়া এত বড় ফাগরি লাগাইয়া এত গন্ধ আতর লাগাইয়া আইফোন হইয়া তুই স্যামসাং দিলাইছো তোমারে। এখানে আপনার আকল তাড়াতাড়ি কাজ করে। এখানে আপনি লেবাসের দিকে গেলা না পাগড়ির দিকে গেলা না না ওখানে না আপনার দুনিয়া বিষার্থ। আখেরাতের ক্ষেত্রে আপনি কেন তো উদাসীন হইয়া যান যে ইয়া অত বড় ইমাম সাহেব এটা বাদ গুলি বানিবা ও সময় আপনি ইমাম সাহেব দিলেন ডেকটা। এটা করা যাবে না। আপনার হাসর আপনার কবর আপনার অবস্থান আপনাকে নিজেকেই ঠিক করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন যা কিছু বললাম এর ভুল ত্রুটি ক্ষমা করে সঠিকটার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আকুলু কওলি আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।